যেখানেই থাকুন, যাই করুন, ইনসাফের বাংলাদেশ কায়েম করুন, ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করুন, ইনসাফের পক্ষে লড়াই করুন। ইনসাফের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? দাঁড়াও, সাইজটা তো ছোট মনে হচ্ছে, আকার তো ছোট মনে হচ্ছে, কারণ মোহাম্মদ তো এত ছোট না। ইহুদি গোত্র যারা, তারা ষড়যন্ত্রের জাল বুনিয়ে রেখেছিল। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহু ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله أما بعد সম্মানিত মুহতারাম সাহেব সদর মুআজ্জিজুল মুকাররম মুরব্বিয়ান ইকরাম ফাদালাইন আযম বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম কুশিকাসা স্নেহের প্রাণ প্রিয় যুবক ভাইরা, সর্বপ্রথম মহান রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহর ঘরে এসে কালামুল্লাহ মাজিদ থেকে কিছু কথা আমলের জিন্দিগিতে বলবার এবং শুনবার যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শানে কালিমাতুর শুকর গুজার করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, সফল নেতা সৈয়দুল নবাবিয়া, সৈয়দুল আশরাফ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুলের সম্রাট, ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি, যেই নবীজির উম্মত হতে পেরে আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, সেই নবীজির উপরে সংক্ষেপে দরুদুস সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজুল মুকাররম, আজকের জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমা বলে মনে করছি। কালামুল্লাহ মাজিদের সূরাতুল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পেশ করেছি। একজন ইমানদার হিসাবে, আল্লাহর আবেদ বান্দা হিসাবে, একজন ইমানদারদের করণীয়, বিশেষ করে মুসলিম উম্মার জন্য ইমাম নির্বাচনের ক্ষেত্রে কালামুল্লাহ মাজিদের নির্দেশনা কি, এ ব্যাপারে সূরা হজের 41 নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন। কুরআনুল কারীম কমপ্লিট, ইনকমপ্লিট কোনো কিতাব নয়। এই কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের জন্য প্রয়োজনীয়, যা প্রয়োজন বিশ্ববাসীর জন্য, শুধু মানুষের জন্য নয়, এই মহাবিশ্বের যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন তাদের জন্য যা যা প্রয়োজন, এই মাখলুকগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশরাফ, শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে স্পষ্ট করেছেন সমস্ত মাখলুকদের মধ্য থেকে দুইটি মাখলুক, দুই শ্রেণীর মাখলুক যাদের জন্য কোরআনের নির্দেশনা মানা ফরজ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এজন্য আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদে স্পষ্ট করেছেন, নবীজি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুইটা জাতিতে বিভক্ত করে দিলাম। একটি জাতি জিন, তাদেরও সৃষ্টি আমি আল্লাহ করেছি, আর একটা জাতি ইনসান, মানুষ, তাদেরকেও সৃষ্টি আমি আল্লাহই করেছি। অতএব তাদেরকে সৃষ্টি করার মহান উদ্দেশ্য হলো তারা যেন আমি আল্লাহর ইবাদত করি। তাহলে আমাদের জীবনের মূল টার্গেটটা কি? ইবাদত। মূল টার্গেট কি? ইবাদত। তাহলে রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের স্পষ্ট করেছেন ইমানদারদের জীবনের প্রতিটি সেক্টরে ইবাদত থাকতে হবে। এই যে জুমার আজান হয়েছে,
আপনারা মসজিদে চলে এসেছেন বা এখনো আসতেছেন। কেন আসতেছেন? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর ইবাদত, আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা পেয়েছে, যার কারণে আমরা আল্লাহর রহমতে মসজিদে আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহর রহমত না হলে তো আসতে পারতাম না। রহমতটা অত্যন্ত জরুরি। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে নির্বাচিত করেছেন। মাটির নিচের যত ফ্যাক্টর আছে সবগুলো বিধান মানে কার? কথা বলেন যুবক ভাইয়েরা, আল্লাহ। আসমানে যত ধরনের আচরণ আছে, কর্মপদ্ধতি আছে, ফ্যাক্টর আছে, সেই জায়গায় বিধানগুলো মানে কার? আল্লাহ। মাটির নিচে যদি আল্লাহর হয়, সমুদ্রের ভিতরে যদি আল্লাহর হয়, আসমানের উপরে যদি আল্লাহর হয়, তাহলে আসমানের নিচে জমিনের উপরে যাবতীয় কর্মগুলো মানতে হবে কার? আল্লাহ, ঠিক কিনা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি আমি চাইলেই অস্বীকার করতে পারি না। আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদে স্পষ্ট করেছে, যদি আমার এই পৃথিবী, আমার নীতি, আমার স্টাইল তোমাদের পছন্দ না হয়, তাহলে আমি যেই পৃথিবী সৃষ্টি করেছি এর বাহিরে চলে যাও। সম্ভব নয়। দেখুন, তার ওই অংশ হিসাবে একজন জাতির ইমাম কিভাবে নির্বাচন করব, একজন ইমামের দায়িত্বগুলো কি কি হতে পারে, আল্লাহ পাক সূরাতুল হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট করেছে। কোট করুন, রেকর্ড হচ্ছে আমার আলোচনা, এটা জুমার নামাজের পরে ছড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ মাজিদ সামনে নিয়ে বসে আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সূরা হজ 41 নম্বর আয়াত, আপনারা সার্চ করুন, পেয়ে যাবেন। আল্লাহ পাক স্পষ্ট করেছেন, আমার বক্তব্য না, আল্লাহর কথা। যেহেতু আমরা ইমানদার, আল্লাহরে বিশ্বাস করেছি, তাহলে কোরআনের প্রতিটি আয়াত এর ভিতরে আল্লাহ যা বর্ণনা করেছেন সেটার উপরেও তো আমরা ঈমান এনেছি, ঠিক কি না? আমরা ঈমানে মুফাসসাল যখন পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বুঝে হোক না বুঝে হোক, আমরা এটা মুখস্থ করেছিলাম ছোটবেলায়, মনে পড়ে আপনাদের? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। অথচ আপনি আমি ফেরেশতা দেখি নাই, ফেরেশতাদের নামও জানি না। মুসলিমই কয়েকজন ফেরেশতার নাম হয়তো আমরা জানি। কয়জন ফেরেশতার নাম জানি, এর একটা তালিকা যদি করা যায় তাহলে 10 থেকে 12 জন বা 8 থেকে 10 জন ফেরেশতার নাম খুঁজলে পাওয়া যাবে। ও মালাইকাতিহি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মেরাজের রজনীতে বাইতুল মামুরে তিনি প্রবেশ করলেন, 7ম আসমানের উপরে জিবরিল আমিন সাথে, দেখলেন বাইতুল মামুরের 2টা দরজা, একটা দরজা দিয়ে 70,000 ফেরেশতা ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আর একটা দরজা দিয়ে বের হয়ে গেলেন। হাদিসটি সহিহ, এর মান সহিহ, দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই যে 70,000 ফেরেশতা একসাথে প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন, এরা কি আর ফিরে এসে নামাজ পড়তে পারবে না এখানে? জিবরিল আমিন বললেন, আল্লাহি, আল্লাহর কসম, যেই 70,000 ফেরেশতা একবার বাইতুল মামুরে প্রবেশ করেছে, বের হয়ে গেল, এরা বের হচ্ছে, আর এক দল 70,000 ফেরেশতা ভিতরে প্রবেশ করতেছে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যারা একবার বের হয়েছে তারা আর এখানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা কত? এক আল্লাহ ছাড়া কেউ জানে না।
রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুল ফাতহ এর 7 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন, নবীজি আপনি তাদের জানায়া দেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি মানুষকে জানায়া দেন আসমান এবং জমিন, সামাওয়াত মানে আকাশ সমূহ, ওয়াল আরদ আলিফ লাম লাগানো আছে এখানে, সামাওয়াতের শুরুতে আলিফ লাম লাগানো আছে, 7 আসমান 7 জমিন, এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, জুনুদ মানে হলো সেনাবাহিনী, আমি আমার সৈনিকগুলোরে প্রস্তুত করে রেখেছি। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আমি চাইলে আজিজ হতে পারি, শক্ত পরাক্রমশালী শক্তি প্রয়োগ করতে পারি কিনা। এজন্য আমরা বলেছিলাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, কতগুলো ফেরেশতা জানি না, কিন্তু সব ফেরেশতাদের উপরে, ওয়া রুসুলিহি, এই পৃথিবীতে সব রাসূল, যতগুলো রাসূল এসেছিলেন, নবীরা এসেছিলেন, কতজন নবী আর রাসূল? 25 জনের উপরে নাম জানি না, 27 জনের উপরে আমরা নাম জানি না। কোরআনে 25 জন নবীর নাম এসেছে, অথচ হাদিস দ্বারা প্রমাণিত 1,24,000 অথবা 2,24,000, একটা মত পাওয়া যায় 4,24,000 নবী আর রাসূল আসছেন। আমরা তাদের চিনি না, আমরা তাদের কোনো অস্তিত্বই জানি না, তাদের নাম জানি না, চিনি না, বংশ চিনি না, তাদের পরিবার চিনি না, তাদের কবর জানি না, অথচ আমরা এটা বিশ্বাস করে নিয়েছি, সমস্ত নবী রাসূলদের উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এমন একটা দিবস আসবে, যেই দিবস 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, যেই দিবসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত লম্বা হবে, 50,000 বছরের সমান একটা দিন হয়ে যাবে। ওই দিনটা কেউ দেখে আসি নাই, ওই দিন দেখার সুযোগ এই দুনিয়ায় কারো পক্ষে নাই। যারা কবরে চলে গেছেন তারাও এখন ওই দিন দেখে নাই, অথচ বিশ্বাস করে নিয়েছি, ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কদর মানে হলো ভাগ্য, কপাল, তাকদীর। তাকদীরকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। একটা হলো ঝুলন্ত, যেটা বাতাসে দোল খায়, আর একটা আমার আল্লাহ পাক ফিক্সড করে দিয়েছেন, যেটা আল্লাহর ইলমিয়াত ছাড়া কারো কাছে নাই। ভাগ্যের ভালো মন্দর সব কিছুকে আমরা বিশ্বাস করে নিলাম। আল বাসি বাদাল মাউত, আমরা যখন মরে যাব, মারা যাওয়ার পরে আবার আমাদেরকে নতুন জীবন দেয়া হবে, পুনরুত্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা যারা ছিলেন, তারা কখনোই এটা বিশ্বাস করতে পারে না একজন মানুষ যদি মারা যায় তাহলে সে আবার কিভাবে জীবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল কুনু হিজাওয়াতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم
وعسى أن يكون قريبا আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল 50 এবং 51 নম্বর আয়াত এটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, নবী আপনি জানায় দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ যদি মারা যায়, মানুষগুলো মারা গিয়ে যদি পাথরে পরিণত হয় অথবা লোহায় পরিণত হয়ে যায়, মানুষ যদি মৃত্যুর পরে পাথর হয়ে যায় অথবা লোহা হয়ে যায়, আও খালকাম মিম্মা ইয়াকবারু ফি সুদুরিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সেখান থেকে তোমাদেরকে আবার সৃষ্টি করব। ফাসায়াকুলুনা মান ইউইদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, নবী আপনি তাদের বলে দেন, তাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন না প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন? যেই সময় তোমাদের কোনো নমুনা ছিল না, অস্তিত্ব ছিল না, কোনো ধরনের কোনো মডেল ছিল না, ফর্মুলা ছিল না, রব্বুল আলামিন বলে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরাতুদ দাহারের প্রথম নাম্বার আয়াতে স্পষ্ট করে দিলেন, নবীজি আপনি তাদের বলে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ। কোন ধরনের ফর্মুলা ছাড়া, কোন ধরনের আগের কারো পরামর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া, কোন ধরনের ডিজাইন ছাড়া যদি আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রথমবার এত সুন্দর করে সৃষ্টি করতে পারি, তাহলে মৃত্যুর পরে তোমাদেরকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কি খুব বেশি কঠিন? ওই যে বিশ্বাস করে নিলাম আল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে, এই যে বিষয়গুলোর উপরে আপনি আমি বিশ্বাস করে নিলাম, এর নাম তো ঈমান। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে যারা আমরা বিশ্বাস করলাম, সমস্ত অদৃশ্য বিষয়গুলোরে বিশ্বাস করে নিয়েই তো ঈমানদার, ঠিক কি না? তাহলে যেটা দৃশ্যমান সেটা কেন মানবো না? সূরা হজের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন, নবীজি আপনি বলে দেন, আল্লাযীনা যারাইম মাক্কান্নাহুম ফিল আরদ, আমি কোন ভূখণ্ডের মালিক বানিয়ে দেই, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, রাষ্ট্রের মসনদে আমি আল্লাহ যাদেরকে পছন্দ করে বসিয়ে দেই, 4টা কাজ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফরজ। 1 নম্বরে আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়া আতুজ যাকাত, যাকাত ব্যবস্থা চালু করবে। আমার বন্ধুগণ, এটা তো কোরআনের আয়াত, আমি কোরআনের বাইরে কথা বলছি না, ঠিক কি না? ঠিক। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ যত জায়গায় হবে সব অসৎ কাজ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, নবীজি আমি যখন আপনার এই মক্কা থেকে আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এই আয়াতটা, এই সূরাটা সূরাতুল হজ, এই সূরাটা নাজিল হয়েছিল মক্কায়।
কিন্তু এই আয়াতটার বিধান বাস্তবায়ন হলো মদিনায়। একটু বোঝার আছে এখানে। আল্লাহ নবীর মাক্কি জিন্দিগি 13টা বছর। 13 বছরে কখনো তিনি এই আয়াতের কথা, এর বাস্তবতার কথা সাহাবীদের সামনে আল্লাহর নবী বলেন নাই। 13টা বছর ধরে মক্কায় তিনি দাওয়াত দিলেন, মানুষকে বুঝালেন কোরআন দরকার, ইসলাম দরকার, আল্লাহ ভীতি দরকার, ভালো কাজগুলো আমাদের জীবনে দরকার। ডোর টু ডোর গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীর জীবনে এত নির্যাতন আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবনের নির্যাতন একটু ইতিহাস পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পুরো শরীরে প্রায় 82 থেকে 83 জায়গায় তীরের আঘাত আছে। ফিল ইউ ইমাজিন, উড ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার জীবনে যিনি হা বললে হালাল, না বললে হারাম। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে স্পষ্ট করেছেন, তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যেটা করতে বলেছেন এটা তোমাদের জন্য হালাল, আর যেটা করতে নিষেধ করেছেন এটা তোমাদের জন্য হারাম। ঘোষণা কার? সেই নবী। চুপচাপ বসে থেকে খুব সহজ ভাষায়, সহজ করে তিনি ইসলামটারে বড় করতে পারতেন। তাহলে তার উপরে এত জুলুম কেন? পচা উটের ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বানিয়ে বলছি নাকি কথা? সত্য কিনা? পচা উটের ভুঁড়ি মক্কার চত্বরে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কেন? আপনি এই কেনর জবাবটা একটু খুঁজুন। আমি মাত্র এই কয়েকজনের সামনে আমার কথাটা এখন বলছি না, এই যে আলোচনাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, বাইরে ছড়িয়ে যাবে, সব মানুষ, ওলামা ইকরামরা, গোটা বাংলাদেশের যারা, তারা দেখবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তায়েফে গেলেন। তায়েফবাসীকে তো তিনি বোঝাতে গিয়েছিলেন ইসলাম। আপনার কাছে আমি আসলাম, আমরা আসলাম আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে, একটা ভালো কাজ নিয়ে। আপনার যদি পছন্দ না হয় প্রস্তাব দিলাম, পছন্দ হলে আপনি গ্রহণ করবেন, না হলে আপনি বলবেন ঠিক আছে আপনি আসেন। এর বাইরে তো কিছু না। কিন্তু আমাকে তো মারার অধিকার আপনার নাই। আপনার কাছে আসছি আমি একটা বিষয় নিয়ে, আপনার ভালো লাগলে আপনি অ্যাকসেপ্ট করেন, না হলে হুজুর ঠিক আছে আমাদের এটা পছন্দ না, আপনি অন্য জায়গায় দেখেন। কি অপরাধ ছিল আল্লাহর নবীর? তায়েফে গেলেন তায়েফবাসীর কাছে তাদের ভালো করার জন্য, ওই মানুষগুলোর, বিপদগামী মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য। অথচ আল্লাহর নবীর কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তায়েফবাসী তারে রক্তাক্ত করে ছাড়লো। এই তায়েফবাসীর আঘাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন নবীজি ভাঙ্গারিত রক্ত ঝরতেছে শরীর থেকে। আল্লাহ নবী রক্ত ঝরতেছিল শরীর থেকে। উনি যখন উঠে দাঁড়ালেন, তাকে ধাক্কা দিয়ে আবার মাটিতে ফেলে দিলেন। উপর হয়ে তিনি জমিনের উপরে পড়ে গেলেন। আল্লাহর নবী ক্ষত চেহারা। জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, জিবরিল আমিন তো রোবট, ওর ভিতরে কোনো ধরনের কিছু নাই, ওরে যা কমান্ড করা হয় সেটাই তো পালন করে, আবেগ নাই, অনুভূতি নাই, কোনো ধরনের কিছু নাই, বিবেকও নাই ফেরেশতাদের। আল্লাহ যা অর্ডার করেন সেটাই শুধু ফলো করেন, ও কারো কথা শুনবেও না। অথচ সেই জিবরিল আমিন এসে নবীজির হাত ধরে তুললেন, নবীজি আপনি উঠুন। আপনার এই অবস্থা দেখে রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সহ্য করতে পারে না। আপনি খালি বলেন এই যে পাহাড়টা আছে, পাহাড়টা তুলে তায়েফবাসীর উপরে চাপা দিয়ে মেরে ফেলে দিন। আমার বন্ধুগণ একটু বুঝুন, বোঝার আছে এখানে। আল্লাহর নবী মাক্কি জিন্দেগিতে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের দলিল দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, নবীজি আপনি তাদেরকে জানায়া দেন
আপনার কষ্টের ইতিহাস। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলে দিলেন, নবীজি ওয়ায়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওই যে কাফেরেরা যারা অস্বীকার করে আমি আল্লাহরে, অস্বীকার করে নবী আপনাকে, অস্বীকার করে যারা ইসলামকে, অস্বীকার করে যারা আল্লাহর বিধানাবলীকে, লিউসবিতু, তারা যখন ষড়যন্ত্র করলো আপনাকে কষ্ট দেবার জন্য, আও ইয়াকতুলু, অথবা তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। নবীর কি দোষ? দোষ হলো তিনি কালিমার দাওয়াত দিলেন, জাহান্নাম থেকে মানুষকে ফেরাতে চাইলেন, বিনিময়ে তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো। আও ইয়াখরুজুক, অথবা আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যখন ষড়যন্ত্র করলো, কৌশল করলো, আমি আল্লাহ একটা কৌশল করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম কৌশল। নবী আমি আপনারে মক্কা থেকে আস্তে করে মদিনায় নিয়ে আসলাম। ওরা তো মনে মনে এটাই চাচ্ছিল নবী মক্কায় না থাকুক, মক্কা থেকে বের করে দিতে চাইলো, মক্কা থেকে আপনাকে হত্যা করার জন্য তারা ঘর পর্যন্ত চলে গেল। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। সাইয়েদনা আলী দেখতেছিলেন ছোট মানুষ, পুরো পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে হযরত আলী শুয়ে আছেন, আর কাফেরেরা তার ঘরকে ঘিরে ফেললো। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ছিলেন, ঘরটা ঘিরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আপনি এক মুষ্টি বালি নেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এক মুষ্টি বালি যখন আল্লাহর নবী নিক্ষেপ করলেন, আর তাদের চোখের ভিতরে এই বালিগুলো যখন ঢুকে গেল, তারা চোখ বলতে থাকলো। আল্লাহর নবী আস্তে করে বের হয়ে গেলেন হযরত আলীকে ঘরের ভিতরে রেখে। প্রশ্ন হলো, হযরত আলীকে কেন ঘরের ভিতরে রাখলেন? আলী সহ তো বের হয়ে যেতে পারতেন। আলীরে ঘরের ভিতরে রাখার পিছনে 3টা কারণ। 1 নাম্বার কারণ, আলী আল্লাহর নবীরে কতটুকু ভালোবাসেন। 2 নাম্বার কারণ, নবীজির কাছে কিছু আমানত ছিল, মক্কাবাসীর আমানত। এই আমানতগুলো যেন হযরতে আলী বুঝাইয়া দিতে পারেন। 3 নাম্বার কারণ, কাফেরদের চোখে যেন তারা যেন বুঝতে পারে যে এখানে মুহাম্মদ আছে। তারা যখন ঘরে প্রবেশ করলেন, আলীর এই তরবারি উঠিয়ে ফেললেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আঘাত করে দ্বিখণ্ডিত করে দিবেন। এমন সময় একজন বললেন, দাঁড়াও, সাইজটা তো ছোট মনে হচ্ছে, আকার তো ছোট মনে হচ্ছে, কারণ মুহাম্মদ তো এত ছোট না। চাদর টান দিয়ে দেখেন হযরতে আলী ছেড়ে দিলেন, দৌড়। কি কষ্ট আর নির্যাতন করলেন। এই নির্যাতনগুলো সহ্য করার পরে আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, সেখানেও তো ভালো থাকতে পারলেন না। আউস, খাজরাজ, বনু কাইনুকা, বনু নাজির, ইহুদি গোত্র যারা, তারা ষড়যন্ত্রের জাল বুনিয়ে রেখেছিল। সেখানেও গিয়ে আল্লাহর নবীর উপরে কত ধরনের জুলুম তৈরি হলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে মাক্কি সূরার এই আয়াতটা যখন তার উপরে বাস্তবায়ন করলো, আল্লাহর নবী মদিনার খেলাফতের মসনদে বসার সাথে সাথে এই আয়াত বাস্তবায়ন করলেন। 4টা কাজ। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করলেন, 2 নাম্বারে যাকাত ব্যবস্থা জারি করে দিলেন, 3 নাম্বারে সৎ কাজ রাষ্ট্রীয়ভাবে তিনি প্রচার করলেন, 4 নাম্বারে সমস্ত অপরাধগুলোকে বন্ধ করার ব্যাপারে রাষ্ট্র আইন জারি করলেন। আমার বন্ধুগণ, আজও যদি এই পৃথিবীর ইতিহাসে আপনি একটা দেশের দিকে শুধু তাকান, যতই ন্যারেটিভ থাক, যতই নেগেটিভ কথা থাক, অভ্যন্তরীণভাবে আপনি একবার সফর করে আসেন শুধু আফগানিস্তান, কোরআনের আইন দিয়ে সেখানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে।
পৃথিবী যতই বলুক, আজকে যারা মানবতার ফেরিওয়ালা, আমেরিকা মানবতার ফেরিওয়ালা, যারা নারীর অধিকার নিয়ে কথা বলে, অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখেছেন, ঠিক কি না? অ্যাপেস্টাইন না কি জানি, দেখছেন না আপনারা? ছোট ছোট বাচ্চাদেরকে নষ্ট করে দিয়েছে এরা। কোরআনের ভাষায় এদেরকে বলে মুনাফিক। মুখে বলে এক কথা, অন্তরে করে আর একটা। কিন্তু আমার আল্লাহর কৌশল দেখেন, সব প্রকাশ করে দিয়েছে। কেননা গোটা পৃথিবীতে শান্তি আনতে গেলে ফিরে যেতে হবে মুহাম্মাদের মদিনার দিকে, ঠিক কি না? মদিনার ইসলাম, কোরআনের ইসলাম। কোরআন ছাড়া কোনো মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কোনো জায়গাতে শান্তি আসতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারাই আসুক আমাদের দেশের কর্ণধার হিসাবে, যারাই এদেশের ক্ষমতার মসনদে আসবে, কোরআনের এই মেসেজ তাদের জন্য। যারাই আসবে তাদের এই 4টা কাজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময়ের অভাবে বলতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন আমাদের দায়িত্ব তাহলে কি। আমরা যারা রাষ্ট্রের ভিতরে থাকি, আমাদের দায়িত্ব আছে না নাই? শুধু এই দায়িত্বটা বলে শেষ করব। রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক বলে দিলেন, হে মুসলমানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তোমাদের আমানাত সমূহ, আমানাত তার হকদারকে আদায় করে দিবে, এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। ইনসাফ শব্দটা কার? আল্লাহ। এই জন্য ইনসাফ করুন, যেখানেই থাকুন, যাই করুন, ইনসাফের বাংলাদেশ কায়েম করুন, ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করুন, ইনসাফের পক্ষে লড়াই করুন। ইনসাফের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ইনসাফের জন্য এক হাদি জীবন দিয়ে চলে গেল, হাজারো হাদি চলে যাবে। ইনসাফের লড়াই সেই যুগ থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত ইনসাফের লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ইনসাফের লড়াই চলবে, আর ইনসাফে এই পৃথিবীতে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।